বন্ধু, তুমি যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব পরীক্ষার সেন্টারে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, পরীক্ষার সেন্টারে কখন তোমাদেরকে প্রবেশ করতে হবে, পরীক্ষার সেন্টারে প্রবেশের শেষ সময় কখন দেওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের কি কি নিয়ম তোমাদের লাগু করা হয়েছে। ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে এই বছর বা এই পরীক্ষাতে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি কি হয়ে থাকে, যে অনেকগুলো ডকুমেন্টস চাওয়া হয়ে থাকে, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের লাগবে, কিন্তু এই পরীক্ষাতে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন রকম কিন্তু দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে সেটাও বলে দেব। তো অবশ্যই তুমি ভিডিওটা দেখো এবং পরীক্ষা যে তোমাদের 30 তারিখ হতে চলেছে সেই ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে নাও। তো দেখো, প্রথমত তোমরা এইরকম অ্যাডমিট কার্ড আশা করছি ডাউনলোড করেছো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস আমরা কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরা দেখে নিতে পারো যদি তুমি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তাহলে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবির তরফ থেকে এই অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হয়েছে। অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে কিন্তু তুমি তোমার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, জেন্ডার, সব কিছু এখানে তোমার ডিটেলস দেখতে পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে তুমি তোমার ফটো কিন্তু দেখতে পাবে। এখানে পরীক্ষার সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে। এই ভাইটির পরীক্ষা দেখতে পাচ্ছ, সেখানে যেখানে পরীক্ষা রয়েছে সেখানে যেতে হবে, ডিস্ট্রিক্ট বীরভূম। এবং ডেট অফ রিটেন এক্সামিনেশান 30/11/2025। টাইম অফ রিটেন এক্সামিনেশান 12টা থেকে 1টা, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ 12টা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। নিচে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে, কি কি ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে, সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এখানে দেখো রিপোর্টিং টাইম এবং তোমাদের এন্ট্রি ক্লোজিং টাইম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, লাস্ট এন্ট্রি টাইম। তো এখানে দেখতে পাচ্ছ 8টার সময় কিন্তু তোমাদের রিপোর্ট শুরু হয়ে যাবে, অর্থাৎ 8টা থেকে কিন্তু তোমাদের ভিতরে প্রবেশ শুরু হয়ে যাবে, অর্থাৎ গেট ওপেন হয়ে যাবে। ধরে নাও তোমার এই স্কুলে যদি যেই স্কুলে তোমার পরীক্ষা পড়বে সেই স্কুলে কিন্তু তুমি আগে পৌঁছে যাবে। 8টা থেকে তোমাদের গেট ওপেন হয়ে যাবে এবং 8টা থেকে তোমাদের প্রসেস শুরু হয়ে যাবে। লাস্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ 10টা 30, অর্থাৎ 10টা 30-এ কিন্তু তোমাদের এন্ট্রি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এন্ট্রি কিন্তু 10টা 30-এর পরে আর হবে না, অর্থাৎ 10:30 কিন্তু লাস্ট টাইম। অর্থাৎ 8টা থেকে 10টার মধ্যেই কিন্তু তোমাকে পরীক্ষার সেন্টারে কিন্তু হাজির হতে হবে। ওকে, যারা আগে যাবে তারা প্রথম দিকে লাইন দেবে, সেটা তো তোমরা সকলে জানো। ধরে নাও তুমি 9টার সময় পৌঁছে গিয়েছো, তবুও তুমি কিন্তু এন্ট্রি নিতে পারবে। 9টা 30, 10টা 30-এর মধ্যে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে, সেই হিসাবে তুমি কিন্তু পরীক্ষা সেন্টারে যাবার চেষ্টা করবে। তো চলো, কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে, সব কিছু আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু কিছু নির্দেশাবলী রয়েছে, যেটা পিআরবির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশাবলী রয়েছে 8 থেকে 10টি। আমি তোমাদেরকে 10টি পয়েন্টই তুলে ধরছি। এখানে কিন্তু সব কিছু কভার করে দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে, সব কিছু দেওয়া হয়েছে। দেখো, এটা কিন্তু কিউ হবে, QR কোড সহ ডাউনলোড করা প্রবেশপত্রের একটি কপি ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার স্থান বা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ যে QR কোডযুক্ত অ্যাডমিট কার্ড তোমাদেরকে প্রথমে দেখালাম, সেই অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। তো অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, সেটি তুমি কালার প্রিন্ট আউট করে নেবে। ওকে, কালার প্রিন্ট আউট করতে পারো, সেটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও কিন্তু প্রিন্ট আউট করতে পারো। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের নির্দেশনা দেওয়া নেই যে তোমাকে কালার প্রিন্ট আউট করতে হবে। ওকে, যে কোনো প্রিন্ট আউট করলেই কিন্তু হবে। 2 নম্বর তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ প্রার্থীকে অবশ্যই তাদের পরিচয় প্রমাণ হিসাবে ভর্তি কার্ড ডাউনলোড করার সময়, অর্থাৎ অ্যাডমিট কার্ড যখন তুমি ডাউনলোড করেছিলে সেই সময় পরীক্ষার স্থানে প্রবেশের জন্য আধার নাম্বার সহ তাদের মূল আধার কার্ড আনতে হবে। অর্থাৎ তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তখন যে আধার নাম্বার দিয়েছিলে, সেই আধার নাম্বার যুক্ত যে তোমার আধার কার্ড, সেই
অরিজিনাল আধার কার্ড কিন্তু তোমাদেরকে পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। এই উদ্দেশ্য আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি বিবেচনা করা হবে না। দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে, আধার কার্ড ছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্ট তোমাদের অ্যালাউ করা হবে না, সাফ কিন্তু বলে দেওয়া হয়েছে। কারণ সেখানে ওটিপি ভেরিফিকেশন করে তোমাদের যাবতীয় প্রসেস সেখানে চলে আসবে এবং সেখান থেকে তুমি কিন্তু অনায়াসে তোমাদের যে ডাটা সেটা কিন্তু তারা নিয়ে নেবে, কারণ এরপরে পিইটি পিএমটি রয়েছে। এর কারণে এক্ষেত্রে ভোটার কার্ড চলবে না, তোমাদের প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরও যে তোমাদের অন্যান্য আইডি প্রুফ তোমাদের চাওয়া হয়ে থাকে সেটা কিন্তু চলবে না। এক্ষেত্রে কিন্তু অরিজিনাল আধার কার্ড কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, বা তোমরা যারা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছো সেটাও নিয়ে গেলে হবে। তবে আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট তোমাদের বিবেচনা করা হবে না। আধার কার্ডের ফটোকপি তৈরি করা অগ্রহণযোগ্য হবে, অর্থাৎ তোমাদের যে আধার কার্ডের যে পুরো প্রুফ ফটোকপি সেটা কিন্তু তারা সেখানে ক্যাপচার করবে, সেটা কিন্তু এখানে সাফ বলে দেওয়া হয়েছে। তাহলে ডকুমেন্ট হয়ে গেল তোমাদের অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে সঙ্গে আধার কার্ড। তারপরে কি বলেছে দেখো, প্রার্থীদের ছবি তার ডিজিটাল উপস্থিতির সাথে সাথে তোলা হবে, অর্থাৎ তুমি যখন উপস্থিত হবে সেই মুহূর্তে কিন্তু তোমাদের ফটো তোলা হবে। নির্দিষ্ট স্থানের প্রতিটি প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তার ছবি তোলা হয়েছে এবং ডিজিটাল উপস্থিতি তার প্রবেশপত্রে মুদ্রিত কোড স্ক্যান করে রেকর্ড করা হয়েছে। যারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবেন না তাদের আবেদন বাতিল করা হবে। অর্থাৎ সেখানে কিছু তোমাদের অনলাইন প্রসেস হবে, তোমাদের ফিঙ্গার হবে, ফটো হবে, ডিজিটাল কিছু উপস্থিতি তোমাদের সেখানে তারা ক্যাপচার করে নেবে তাদের প্রোফাইলে, সেটা কিন্তু অবশ্যই সকলকেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী সময়ে কিন্তু তুমি সফল হলেও কিন্তু তুমি ফেল হবে। ওকে, এখানে দেখো সকাল 10:30টার পর কোনো প্রার্থীকে ভেন্যু প্রাঙ্গণে এবং হল প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ তোমাদেরকে আগে বলেছি যে 10:30 লাস্ট টাইম, তারপরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, একদম কড়া নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে 5 নম্বরে কি বলছে দেখো, যেসব প্রার্থী তাদের লিঙ্গগত পরিচয় ভুলভাবে প্রকাশ করেছেন তাদের ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ অনেকে রয়েছে যারা মেলের জায়গায় হয়তো ফিমেল করে দিয়েছে বা ফিমেলের জায়গায় মেল করে দিয়েছে, তাদেরকে কিন্তু পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ লিঙ্গগত যে পরিচয় তুমি দিয়েছো সেটা কিন্তু সিলেক্ট করতে অনেকে রয়েছে যারা অ্যাপ্লিকেশন করার সময় ভুল করে দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার সমাপ্তির নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষার হয়তো 60 মিনিটের মধ্যে তোমার হয়ে গিয়েছে, তোমাকে কিন্তু বসে থাকতে হবে, তার আগে কিন্তু পরীক্ষার সেন্টার তোমাকে ত্যাগ করতে দেওয়া হবে না। ওএমআর সিট সংগ্রহ করা হবে, অর্থাৎ তোমাদের ওএমআর সিট সংগ্রহ করার জন্য তোমাকে কিন্তু বসে থাকতে হবে। যেমন মাধ্যমিক দিয়ে থাকি আমরা যেমন আমাদের পরীক্ষা হয়ে গেলেও আমরা বসে থাকতে হয়, সকলকে একসঙ্গে কিন্তু ছাড়া হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে মোবাইল ফোন, ডিজিটাল হাতঘড়ি, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি বহন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো প্রকার তুমি হাতঘড়ি, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, সেই সঙ্গে সঙ্গে ইলেকট্রিক কোনো প্রকার গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি তুমি কিন্তু বহন করতে পারবে না, সেটা কিন্তু তোমাদেরকে ঘর থেকে না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ সেটা কিন্তু তুমি প্রবেশই করাতে পারবে না, সেহেতু তোমাদেরকে ঘর থেকেই কিন্তু না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার হল বা কক্ষে এই জিনিসপত্র রাখা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ পরীক্ষার হলেও কিন্তু তোমাদের যে সরঞ্জাম তুমি নিয়ে যাবে, সেগুলো কিন্তু পরীক্ষার হলেও কিন্তু রাখতে না দিতে পারে, এই জন্য কিন্তু অবশ্যই সেগুলো তুমি কিন্তু নিয়ে যাবে না। পরীক্ষার স্থানে এই জিনিসপত্র হ্যান্ড ব্যাগ, ক্ল্যাচ, সেই সঙ্গে সঙ্গে ছাতা, রেনকোট ইত্যাদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হবে না। অর্থাৎ তুমি ঘর থেকে যাই নিয়ে যাও না কেন, ছাতা হোক, জলের বোতল হোক, রেনকোট হোক বা যাই নিয়ে যাও না কেন, সেটা কিন্তু তারা ব্যবস্থা করবে না, রাখার ব্যবস্থা করবে না, সেটা কিন্তু তোমার নিজের দায়িত্বেই কিন্তু রাখতে হবে। উঁচু হিলের পাদুকা, অর্থাৎ উঁচু হিলযুক্ত যে জুতোগুলো হয়ে থাকে, পরার বিরুদ্ধে তাদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে না পরার। অর্থাৎ অনেক রয়েছে যারা হিলযুক্ত জুতো পরে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদেরকে না পরার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে।
8 নম্বরে দেখো, যে কোনো ধরনের ক্যানভাসিং অসৎ আচরণ পরীক্ষার যে কোনো পর্যায়ে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে কোনো প্রতিনিধিত্বের সূত্র ছাড়াই। অর্থাৎ পরীক্ষার তুমি যখন সেন্টারে পরীক্ষা দেবে কোনো প্রকার ক্যানভাসিং বা অসৎ আচরণ তুমি করবে না, কাউরির কোনো মত ছাড়াই কিন্তু তোমার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। ওইমার বা উত্তরপত্রের সামনের এবং পিছনের পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করতে কিন্তু বলা হয়েছে। প্রয়োজনীয় বিবরণ ভুলভাবে এনকোড করলে ওইমার বা উত্তরপত্র বাতিল হয়ে যাবে। অর্থাৎ তোমরা সকলে জানো যে ওইমারে কোনো প্রকার তুমি যদি ভুল করে দাও, রোল নাম্বার হয়তো তুমি লিখতে গিয়ে গোল করতে গিয়ে তুমি ভুল করে দিয়েছো, তাহলে কিন্তু তোমার পুরোপুরিভাবে ওইমারটি বাতিল হয়ে যাবে। 10 নম্বর দেখো, শুধুমাত্র WBPRB দ্বারা জারি করা কালো বল পেন কলমটি ব্যক্তিগত তথ্য পূরণ করতে, প্রয়োজনীয় বিবরণ এনকোড করতে, ওইমার শিটে উত্তর চিহ্নিত করতে ব্যবহার করতে হবে। অর্থাৎ বাইরে থেকে কিন্তু কোনো প্রকার পেন তোমাদের নিয়ে যেতে হবে না। এখানে WBPRBর তরফ থেকেই তোমাদেরকে কিন্তু ব্ল্যাক বল পেন কিন্তু দেওয়া হবে। সেটা দিয়েই তুমি কিন্তু ওইমারের যাবতীয় যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করবে। সেই সঙ্গে সঙ্গে উত্তরপত্র চিহ্নিত করার জন্য কিন্তু সেই পিআরপির দ্বারা দেওয়া কিন্তু বল পেনটি কিন্তু তোমাকে কাজ করতে হবে। বাইরে থেকে কোনো প্রকার তুমি কিন্তু কলম তোমাকে নিয়ে যেতে হবে না। প্রার্থীরা ওইমার শিট বা WBPRBর সম্পত্তির পৃষ্ঠাগুলি আলাদা করতে বা সরিয়ে নিতে পারবেন না অথবা কোনোভাবেই ক্ষতি করতে পারবেন না। অর্থাৎ ওইমার শিট যেহেতু WBPRBর একটা সম্পত্তি, সেহেতু পৃষ্ঠাগুলো কোনো প্রকার আলাদা করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে একটা ওইমার শিটের তল দিকে একটা হালকা তোমাদের একটা পেজ থাকে, সেটা কিন্তু কোনো প্রকার তুমি কিন্তু সরিয়ে নিতে পারবে না। পরীক্ষার স্থান পরিবর্তনের জন্য কোনো অনুরোধ করা হবে না। আসন বিন্যাসের পাশাপাশি পরীক্ষার তারিখ ও গ্রহণ করা হবে না। অর্থাৎ তুমি যদি ভাবো যে আমি পরীক্ষার স্থান পরিবর্তন করব, আমার হয়তো এই সেন্টারে পড়েছে আমি অন্য সেন্টার নেব, তাহলে কিন্তু সেটা পরিবর্তন করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে তুমি ভাবছো যে আমি ফার্স্ট বেঞ্চে পড়েছি আমি সেকেন্ড বেঞ্চে নেব, বা আমি সেকেন্ড বেঞ্চে পড়েছি হয়তো আমি থার্ড বেঞ্চে নেব, বা আমি শেষ বেঞ্চিতে নিব, সেটা কিন্তু করতে পারবে না। অর্থাৎ যেখানেই তোমার পরীক্ষা পড়েছে, যে সেন্টারে, যে বেঞ্চে বা যে রুমে, সেখানেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। ওকে, তো এই ছিল 12টি গুরুত্বপূর্ণ নির্দেশনা যেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদেরকে ফটো নিয়ে যেতে হবে না, শুধুমাত্র আধার কার্ড, সেই সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস কিন্তু অ্যালাউ করা হবে না। না তুমি প্যান কার্ড অ্যালাউ করা হবে, না ভোটার কার্ড, না ড্রাইভিং লাইসেন্স, কোনো প্রকার তোমাদের ডকুমেন্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, শুধুমাত্র আধার কার্ড। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বেস্ট অফ লাক, সকলে ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।